হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল অফেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বছরের বেশিরভাগ সময় খুব গরমের মধ্যে কাটাতে হয়। হাতে গোনা কয়েকটা দিন শীত থাকে। শীত তো দেখতে দেখতেই চলে যাবে, আর শীত চলে যাওয়ার আগে শীতের সময় পিঠে খাবো না এটা হতে পারে? তো বিভিন্ন রকম পিঠে শীতের সময় খেতে ভালো লাগে। তো তার মধ্যেই একটা খুব সুন্দর পিঠে, সেটা হলো দুধ পুলি। সবার পছন্দের পিঠে, প্রায় প্রত্যেকেই পছন্দ করে। বাটিসাপটার সাথে সাথে দুধ পুলিও কিন্তু খেতে অনেকেই পছন্দ করে। তো আমি কিভাবে দুধ পুলি বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা প্রত্যেকেই জানো পিঠে বানাতে, এটা আবার নতুন কিছু না। আমি যখন কাল এটা বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। শীতকাল মানেই খেজুরের গুড়। বাজারে খেজুর গুড় এসে গেছে, আর পিঠে পুলি সবার বাড়ি বাড়ি তৈরি শুরুও হয়ে গেছে। তো চলো, আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর একটু দেবো আদা। এটা টেস্টের জন্য আর সেন্টের জন্য দিচ্ছি। দুটোই দারুণ লাগে এর সঙ্গে। আর বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আর কি এটা নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো গুড়টা দিয়েছি। মিষ্টি যে যেমন পরিমাণে খাবে সেইভাবেই গুড়টা দিতে হবে। বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না। যেহেতু দুধ পুলিতে দুধের মধ্যেও আবার গুড় দেওয়া হবে, সেই জন্য এর মিষ্টির পরিমাণটা কম রাখলেই ভালো। তো দেখো আমার গুড়টা তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইটা দিয়ে কিন্তু নারকেল নাড়ু করলেও দারুণ লাগবে। এটা একটু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তবেই নাড়ুটা হবে আর কি, আঠালো হবে। চিটটা না ধরলে কি করে নাড়ুটা হবে বলো? তো দেখো একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে পিঠের জন্য চালের গুঁড়োটা মেখে নেব। তার জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, আগে গরম হতে থাক। আর এই যে চালের গুঁড়োটা দেখছো, এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিচ্ছি। অনেকে জলের মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে জলের মধ্যেই চালের গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আর কি মেখে নেয়। তো আমরা কিন্তু এইভাবেই মেখে নিই। আমার মা ঠাকুমারা দেখতাম এইভাবেই জল গরম করে চালের গুঁড়োটা মেখে নিত। আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখবে কত সুন্দর পিঠেগুলো তৈরি হবে। আর এখানে দেখো একটু একটু করে আমি গরম জলটা দিচ্ছি। আর গরম জল একসঙ্গে দিলে আর কি বেশি পরিমাণে বেশি হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে মেখে দেখছি আর কি। যেহেতু জলটা গরম রয়েছে তাই একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। পরে কিন্তু আমাকে হাত দিয়েই সুন্দর করে মেখে নিতে হবে, যেভাবে আমরা আটা মেখে নিই। গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেওয়ার পর দেখবে কি সুন্দর নরম হয়ে যাবে। আর এই চালের গুঁড়োগুলো না এতটাই ভালো, পিঠেগুলো খুব নরম হয়। আমি এর আগেও অনেকবার করেছি। তো আজকে এইবার যে নিয়ে এসেছিলাম, এইবার প্রথমবার করছি আর কি এই চালের গুঁড়োটাতে। জানি না আজকে কেমন হবে, তো তোমরাও তো দেখতে পাবে কেমন হচ্ছে না হচ্ছে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধ বসিয়েছি, জাল দিয়ে এটাকে ঘন করব। অনেকটা সময় ধরে গরম হবে। তো তারপর মানে ঘন হয়ে গেলে দুধটা, তারপর এর মধ্যে পিঠে দেবো। পিঠেগুলো না বানিয়েও এর মধ্যে দিয়ে দেওয়া যায় দুধ পুলির জন্য, অনেকেই দিয়েই করে। তো আমি ভাবছি একটু হালকা ভাপিয়ে নিয়ে দুধের মধ্যে দেবো। একটাও ভেঙে যাবার ভয় থাকবে না, তার সাথে শক্তও হবে না। আমি যেভাবে বানিয়েছিলাম কিন্তু খুব সুন্দর নরম ছিল। চালের গুঁড়োটা ভালো হতে হবে, তবে পিঠেটা সুন্দর হয়, এটা ঠিক। কিন্তু এইবার পুলিগুলো বানিয়ে নেব। দেখো আমি হাতের মধ্যে অল্প একটু নিলাম, এটাকে গোল করে আঙুল দিয়ে চেপে চেপে পুলিগুলো বানিয়ে নিয়ে পুর ভরে নিলেই তৈরি হয়ে যাবে পুলিগুলো। তো এইবার পুলি পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার ভাপাতে দেব। ওদিকে তো জল বসিয়ে দিয়েছি, আর কোন পাত্রটা ওর উপরে দিয়ে ভাপাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে ছোটোবেলায় যখন আমরা পিঠে বানাতাম না, যখন বিশেষ করে মকর সংক্রান্তির সময় কথা বলছি, তো তখন বাড়িতে অনেক পিঠে হতো। তখন বিকেল থেকেই মানে পিঠের তোড়জোড় শুরু হয়ে যেত। তখন সবাই মিলে ঠান্ডাতে বসে আসে, তো উনুনে পিঠে হতো। তো উনুনে পিঠে জিনিসটা উনুনে হলেই মানে বেশি টেস্টি হয় আমার মনে হয়। যে কোনো পিঠে উনুনে বানালে তার কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আর আগে আমরা সবাই মিলে মা ঠাকুমা কাকিমা তারপর বোনেরা সবাই মিলে বসে পিঠে বানাতাম। ঠান্ডাতে ঠান্ডা লাগতো, তারপর ওই মানে চাদর সোয়েটার সব ঢেকে ঢেকে বসতাম, তার মজাই আলাদা ছিল। সেই সব দিন আর ফিরে পাওয়া যায় না। দিনে মানে যত দিন যাবে ওই দিনগুলো মানে শুধু স্মৃতি হয়ে থাকবে, তাই না?
ওই দিনগুলো আর ফিরে কেন পাওয়া যাবে না? সব সময় তো সবাই আর এক জায়গায় হয় না, আর এক জায়গায় হয়ে আর ওই সময় যে পিঠেও তৈরি হবে তাও না। তো দেখো এখন পিঠেগুলো অনেকগুলো বানিয়ে নিলাম, এইবার ভাপাতে দেব। জলটা ফুটতিছে তাই ভাপ উঠছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব, মাত্র 10 মিনিট রাখবো, হয়ে যাবে। 10 মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দেখবে পিঠেগুলো হয়ে গেছে। 10 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো এইবার আমি একটু এর মধ্যে জলের ছিটা দিয়ে দিচ্ছি। আমার মা ঠাকুমারা বলতো, মানে দেখতাম আর কি করতো, তো একটু জল দিয়ে দিত, দেওয়ার পর আবার একটু ঢেকে দিত, তারপর ওটাকে ঢেলে নিত। তাহলে কি হবে, একটার সাথে জড়িয়ে যাবে না। কি সুন্দরভাবে দেখো ঢেলে নিলাম, একটাও একটার সাথে জড়িয়ে যায় না। এইবার দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো তেজপাতা দিলাম, তারপর পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। সাথে সাথেই ভাপিয়ে বের করেছি, এইবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না ভাপিয়েও দুধের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করলে একটাও ভেঙে যাওয়ার ভয় থাকবে না। বেশিরভাগ অনেকেই ওইরকমভাবে বানায়, আমি একটু ভাপিয়ে নিয়েই বানাই সবসময়। তো দেখো এবার গুড় দিয়ে দিচ্ছি, চাইলে একটু নারকেল কোড়াও দিতে পারো, আমি আর নারকেল কোড়া দিলাম না। আর এটা গুড় দেওয়ার পর পরিমাণ মতো একটু মিষ্টি আর কি হবে সেই রকম দিলাম, মানে বেশি মিষ্টি আবার ভালো লাগে না, তো সেই জন্য একটু গুড় দিলাম, মানে দেখে একটু দিলাম, কম মিষ্টি যাতে হয়। তো তারপর দেখো এখন একটু ফুটিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে একটু হালকা হাতে নাড়াচাড়া করছি। একটাও পিঠে দেখো ভেঙে যায় না, খুব সুন্দর হয়েছিল আর খুব নরমও হয়েছিল, খেতে তো দারুণ হয়ে। কে কে পিঠে খাবে চলে এসো তাড়াতাড়ি ঝটপট করে, আমি পিঠে বানিয়ে তোমাদের খাওয়াবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে পিঠেটা, আর কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে সেটাও জানিও শীতকালে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।